নরসিংদীর বাগানে বাগানে শোভা পাচ্ছে লটকন ফল। ঔষধি গুণ থাকায় চাহিদা তুলনামূলক বেশি। এদিকে ভালো দাম পাওয়ায় চাষিরা আগ্রহী হচ্ছেন লটকন চাষে। তবে এবার বৈরী আবহাওয়ায় ফলন নেমেছে অর্ধেকে। গাছ প্রতি 3 থেকে 4 মণ ফল ধরলেও এবারে মিলতে পারে 15 থেকে 20 কেজি। লটকন চাষিরা বলছেন, চলতি বছর লটকনের ফলন খুবই কম হয়েছে, এতে কমে গেছে গাছের দাম। যে বাগান গত বছর 8 লাখ টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন বিক্রি হচ্ছে 4 লাখ টাকায়। বাগান থেকে আগাম লটকন ক্রয় করা পাইকাররা বলছেন, ফলন কম হওয়ায় মন প্রতি ক্রয় মূল্য বাড়বে 1 থেকে 1,500 টাকা বেশি। এছাড়া আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রভাব পড়বে খুচরা বাজারের দামে। প্রতি গাছে লটকলে প্রায় একটা গাছের মধ্যে এমন 7 মণ 5 মণ বা 10 মণ গুঁড়া হয়। এবার আগের সে তুলনায় অনেক কম। এই অঞ্চলে আপনার লটকন চাষ করা অনেক লাভবান, এই কারণে লটকন চাষের মাঝে আগ্রহ বেশি। লটকনের পুঁজি অতিশয় অল্প, কম, লাভ বেশি। এই বছর লটকনের উৎপন্ন অত্যন্ত অন্যান্য বছরের চেয়ে অনেক কম। এই বছর অন্যান্য বছর তুলনায় এই বছর ফলন অনেক কম, এই কারণে লটকনের দামও বেশি। এই কারণে কিন্তু আমরা ছিল যে অনেক টাকার কিনবো, কিন্তু ব্যবস্থা নাই, কারণ দাম অনেক বেশি, এই কারণে কিনতে পারি না। সীমিত আকারে 40 লক্ষ টাকার মতো কেনা হয়েছে। এবছর লটকনের উৎপাদন খুবই কম, অন্যান্য বছরের তুলনায় অর্ধেকের চাইতে আরও কম। এটা লটকল কম, আবহাওয়ার ভালো না, মেঘ বৃষ্টি কম, এ কারণে লটকলের উৎপাদন। লটকলের দাম ইনশাল্লাহ আগের চাইতে অনেক ভালো, যেহেতু বাজারের যখন মাল কম হবে তখন অটোমেটিকলি এর চাহিদা অনেক বৃদ্ধি পায়। রফতানি বাড়ানো সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শের পাশাপাশি চলতি মৌসুমে উৎপাদন কম হওয়ার বিপরীতে নেওয়া পদক্ষেপের কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ফলের ক্ষেত্রে আপনার যে কোনো ফলের ক্ষেত্রেই ওই আপনার এক বছর ভালো হলে পরের বছর একটু খারাপ হয়, তারপরের বছর আবার ভালো হয়, এটা ফলের ক্ষেত্রে হয়ে থাকে। তবে লটকনের ক্ষেত্রে আমরা যে কৃষকদের কাছ থেকে যেটুকু তথ্য পাইছি, যে বিগত 60 বছরে নাকি তাদের এরকম 3বার ঘটনা ঘটছে যে এরকম ফলন একটু খারাপ হচ্ছে। তবে এবার ফলন খারাপ দিলেও লটকনের দামের ক্ষেত্রে আমি কালকেও একটা বাগান পরিদর্শন করছি আমার এডিশনাল সেক্রেটারি সহ, যে তারা কিন্তু এবার লটকনের দাম আগের বারে চেয়ে দ্বিগুণ পাচ্ছে। এই বিষয়ে আমরা অলরেডি গবেষণাগারের সাথে, মানে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে আমাদের অলরেডি 2-3টা বৈঠক হয়েছে। তাদেরকে আমরা এই ম্যানেজমেন্টাল, এই যে আপনার মাঝে মাঝে যে এরকম 20 বছর 25 বছর পরে যে এরকম সমস্যা হয়, এটা তথ্য উদ্ঘাটন করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং তারা সেটাতে রেসপন্স করেছে। তারা অলরেডি কাজ শুরু করেছে এটা নিয়ে।